রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পরিশিষ্ট ভাব বলবো। ৩৯ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানেন নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা ননেলচ। এর অনুবাদ হল, হে কৌন্তেয়, বিবেকশীল পুরুষের চিরশত্রু অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম অর্থাৎ কামনার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি অর্থাৎ জ্ঞান আচ্ছন্ন থাকে। এই শ্লোকের ব্যাখ্যা হল, এতেন ৩৭ নম্বর শ্লোকে ভগবান জানিয়েছিলেন যে পাপ করবার মুখ্য কারণ হল কাম অর্থাৎ কামনা। সেই কামনার উদ্দেশ্যেই এই স্থানে এতেন পদটি ব্যবহৃত হয়েছে। দুষ্পুরেণা নলেনচ অর্থাৎ যেমন অগ্নিতে ঘি আহুতি দিলে অগ্নি কখনো তৃপ্ত হয় না, বরং বৃদ্ধি পেতে থাকে, তেমনি কামনার অনুকূল ভোগ করতে থাকলে কামনা তৃপ্ত না হয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যে বস্তু সামনে আসুক না কেন, কামনার অগ্নির ন্যায় সেটিকে গ্রাস করতে থাকে। ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কখনো পূর্ণ হয় না। ভোগ্য সামগ্রী যতই মিলতে থাকে ততই তার জন্য তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে, কারণ জড় পদার্থেরই কামনা হয়। তাই জড়ের সম্বন্ধে এটি কখনো দূর হয় না, বরং ক্রমশ বেড়েই চলে। সুন্দরদাস মহারাজ লিখেছেন, যেমন ১০০ টাকা পেলে ১০০০ টাকা পাওয়ার ইচ্ছা মনে জাগে, এতে বোঝা যায় যে ৯০০ টাকার ঘাটতি রয়েছে। ১০০০ টাকা পেলেও তখন ১০,০০০ টাকা পাওয়ার বাসনা হয়, তাহলে এবার ৯,০০০ টাকার ঘাটতি হয়। ১০,০০০ টাকা পেলে আবার ১,০০,০০০ টাকার পাওয়ার ইচ্ছা হয়, তখন আবার ৯০,০০০ টাকার ঘাটতি হয়। ১,০০,০০০ টাকা পেলে ১০ লক্ষ না হলে সন্তুষ্টি হয় না, তারপর সোজাসুজি কোটিপতি হবার বাসনা জাগরিত হয়, তাতে ৯৯ লক্ষ টাকার ঘাটতি থাকে। এইভাবে মনে হতে থাকে যে লাভের অংশ বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ঘাটতির অংশই বেড়ে যায়। যত অর্থ প্রাপ্তি হয় ততই দারিদ্র্য বেড়ে চলে। বাস্তবে যার অর্থের আকাঙ্ক্ষা নেই তারই দারিদ্র্য দূর হয়। প্রকৃতপক্ষে অর্থ তত বাধা নয়, যত বাধা হয় তার কামনা। ধনী বা নির্ধন যারাই অর্থের কামনা হোক, সেই পরমাত্মা প্রাপ্তিতে বঞ্চিত হয়। কারোই কখনো কামনা পূর্ণ হয় না, কারণ এটি পূর্ণ হবার নয়। কামনা দূর হলে তবেই কামনা রহিত হওয়া সম্ভব। কামরূপেণ অর্থাৎ জড় সম্পর্কিত বস্তু থেকে সুখ পাওয়ার আকাঙ্ক্ষাকেই কাম বলা হয়। বিনাশীল জগতের প্রতি একটুও গুরুত্ববোধ থাকলে তাকে কাম বলা হয়। অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করার আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয়। হৃদয়ে যে নানা প্রকার সূক্ষ্ম কামনা অবদমিত থাকে তাকে বাসনা বলা হয়। বস্তুগুলির প্রয়োজনীয়তা অনুভব করাকেই স্পৃহা বলে। বস্তুগুলির উত্তম এবং প্রিয়ভাব নজরে আসাকে আসক্তি বলা হয়। সেইগুলি লাভ করার সম্ভাবনাই হল আশা, আর অধিক পরিমাণে পাওয়ার আকাঙ্ক্ষাকেই বলা হয় লোভ বা তৃষ্ণা। বস্তুগুলি পাওয়া আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলে বলা হয় যাচনা। এই সমস্তই কাম এরই ভিন্ন রূপ। জ্ঞানীন নিত্য বৈরিণা অর্থাৎ এখানে জ্ঞানীন পদটি সাধন ভজনে ব্যাপৃত বুদ্ধিমান সাধকদের প্রতি প্রযোজ্য, কারণ বিবেকবান সাধকই এই কামরূপ শত্রুকে চিনতে পারেন এবং তাকে নাশ করেন। সাধনাহীন ব্যক্তিরা এগুলিকে জানেই না, বরং এগুলিকে সুখদায়ক বলে মনে করে। ভগবান বলেছেন যে এই কামনা বিবেকবান সাধকদের নিত্য শত্রু। কামনা উৎপন্ন হলেই বিবেকবান সাধকদের চিন্তা আসে যে এবার কোনো একটা বিপত্তি আসবে। কামনাতেই নিহিত থাকে জগতের গুরুত্ব এবং আশ্রয়, যেটি পারমার্থিক পথের বিরাট বাধাস্বরূপ। বিবেকবান সাধকদের কামনার অনুভূতি হলেই কাঁটা বিদ্ধে থাকে, কারণ পরিণামে কামনা সকলকেই দুঃখ দেয়। সেই জন্য এটি সাধকের নিত্য শত্রু। ভোগে ব্যাপৃত অজ্ঞানী ব্যক্তিদের এই কামনা বন্ধুর মতো অনুভব হয়, কারণ কামনা বশতই ভোগে সুখ অনুভূত হয়।
কামনা না থাকলে ভোগ্য পদার্থগুলি সুখ দিতে পারে না, উপরন্তু শেষ পর্যন্ত তা দুঃখ, সুখ, কারাবাস, নরক ইত্যাদির প্রাপ্তি ঘটায়। তাই বাস্তবে এই কামনা অজ্ঞানীদের পক্ষেও নিত্য শত্রু, কিন্তু অজ্ঞানীদের বোধ জাগ্রত থাকে না, আর জ্ঞানী বিবেকবান সাধকদের বোধ জাগ্রত থাকে। আবৃতং জ্ঞানম, অর্থাৎ পানি মাত্রেরই বিবেক অর্থাৎ জ্ঞান থাকে। পশু পক্ষী ইত্যাদি মনুষ্যেতর পানির এই বোধ বিকশিত হয় না, কেবলমাত্র তাদের জীবন নির্বাহের প্রয়োজন অনুযায়ী সেই পর্যন্ত এটি সীমিত থাকে। মানুষের যদি কামনা না থাকে তবে এই বিবেক বিকশিত হতে পারে, কারণ কামনাতেই এই বিবেক আবৃত থাকে। বিবেক আবৃত থাকলে মানুষ নিজ পরমাত্ম প্রাপ্তির লক্ষ্যে এগোতে পারে না, কারণ তার কামনা তাকে চিন্ময় তত্ত্বের দিকে অগ্রসর হতে দেয় না, বরং তাকে জড়তত্ত্বে আবদ্ধ করে রাখে। নিজের প্রতি যদি অন্য কেউ অপ্রিয় এবং অসত্য কথা প্রয়োগ করে তাহলে খারাপ লাগে, এবং প্রিয় ও অসত্য কথা বললে ভালো লাগে। তার অর্থ হলো এই যে ভালো মন্দ, সদ্গুণ দুর্গুণ, কর্তব্য অকর্তব্য ইত্যাদির জ্ঞান অর্থাৎ বিবেক সকল মানুষেরই থাকে, কিন্তু তা সত্ত্বেও সে অপ্রিয় এবং মিথ্যা কথা বলে এবং নিজ কর্তব্য পালন করে না। এর কারণ হলো যে কামনা তার বিবেককে আবৃত করে রেখেছে। কামনা বশতই ত্যাগে যে সুখ বিরাজিত সেই জ্ঞান কার্যকরী হয় না। অনুকূল ভোগ্য পদার্থ প্রাপ্তি ঘটলেই সুখী হওয়া যায়, এই হলো মানুষের ধারণা, কিন্তু প্রকৃত পক্ষে ওই সমস্ত ত্যাগেই সুখ হয়। সকলে অনুভব করে যে জাগ্রত অবস্থায় বা স্বপ্নে ভোগ্য পদার্থের সঙ্গে সম্বন্ধ থাকায় সুখ ও দুঃখ দুই অনুভূত হয়, কিন্তু সুষুপ্তিতে গভীর নিদ্রাকালে ভোগ্য পদার্থের কোনো স্মৃতি না থাকায় সুখানুভূতি হয়, দুঃখ নয়। সেই জন্য গভীর নিদ্রা হলে সে বলে আমি খুব আরামে ঘুমিয়েছি। তাছাড়াও জাগ্রত অবস্থা এবং স্বপ্ন দেখাকালীন ক্লান্তি এসে যায়, কিন্তু সুষুপ্তিতে ক্লান্তি দূর হয়ে প্রফুল্লভাব ফিরে আসে। এতেই প্রমাণিত হয় যে ভোগ্য পদার্থ ত্যাগ করলেই সুখ পাওয়া যায়। অর্থের আকাঙ্ক্ষা হলেই মনের দ্বারা অর্থ ধৃত হয়। যখন ব্যাহত ধনপ্রাপ্ত হয় তখন তার মনের দ্বারা ধৃত অর্থ পরিত্যক্ত হয় এবং সুখের প্রতীতি হয়। সুতরাং বাস্তবে সুখের ধারণা ব্যাহত অর্থপ্রাপ্তিতে হয়নি, তা হয়েছে মনের দ্বারা ধৃত অর্থ ত্যাগ করাতে। অর্থ প্রাপ্তিতে যদি সুখ নিহিত থাকতো তাহলে অর্থ থাকা অবস্থায় কখনো দুঃখ আসতো না, কিন্তু অর্থ থাকলেও দুঃখ আসে। মানুষ যখন কোনো বস্তুর আকাঙ্ক্ষা করে তখন সে তার অধীন হয়ে যায়। যেমন তার ঘড়ির জন্য বাসনা হলো, বাসনা উৎপন্ন হতেই তার ঘড়ির অভাবে দুঃখ অনুভূত হয়। এটি হলো ঘড়ির জন্য পরাধীনতা। সে ভাবতে থাকে টাকা পেলে সে তৎক্ষণাৎ ঘড়ি ক্রয় করবে, অর্থাৎ টাকা থাকলে নিজেকে স্বাধীন এবং টাকা না থাকায় নিজেকে পরাধীন বলে মনে করে, কিন্তু এরূপ মনে করা একেবারে উচিত নয়। প্রকৃতপক্ষে টাকা পেলে ঘড়ির জন্য পরাধীনতা না থাকলেও টাকা পরাধীন তো হতেই হয়, কারণ টাকাও পর, স্বয়ের নয়। বস্তুর কামনা হলে যেমন মানুষ বস্তুর পরাধীন হয়, তেমনি অর্থের কামনা হলে অর্থের শোকে পরাধীন হতে হয়। পরাধীনতা এক প্রকার থেকে যায়, কিন্তু কামনার দ্বারা বিবেকবোধ আবৃত হওয়ায় মানুষ বস্তুর পরাধীনতা অনুভব করলেও অর্থের পরাধীনতা তার অনুভূত হয় না, বরং অর্থের জন্য তার স্বাধীনতাই অনুভূত হয়ে যায়। যে পরাধীনতায় স্বাধীনতার মতো মনে হয় সেটিই দূর করা বড়ই কঠিন। জগৎ মাত্রেই ক্ষণভঙ্গুর। শরীর, অর্থ, জমি, বাড়ি ইত্যাদি যত জাগতিক বস্তু আছে তা সবই প্রতি মুহূর্তে বিনাশের দিকে অগ্রসর হচ্ছে এবং আমাদের থেকে বিযুক্ত হচ্ছে, কিন্তু ভোগের সময় আমাদের এই ক্ষণভঙ্গুরতার কথা মনে থাকে না। ভোগ্য পদার্থ সকল নিত্য এবং স্থির বলে মনে না করলে সুখভোগ হতেই পারে না। সাধারণ মানুষ কেবলই নয়, সাধকরাও অনেকেই সুখভোগকে নিত্য এবং স্থির মনে করেই তাতে আবদ্ধ হন। কামনার দ্বারা বিবেককে আবৃত হওয়াই
হচ্ছে এর কারণ। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।